আদি একমাত্র তুই জানিস, আর আমি জানি, আর পৃথিবীর কেউ জানে না যে তোরা বিয়ে করেছিস। আদি, পৃথিবীতে কত মানুষ আছে যে নিজের খুশিতে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না, কিন্তু তারা কি বাঁচে না? তারাও তো। আর একবার চেষ্টা করে দেখ না। যত চাই ভুলে যেতে, তুমি আগের মতো হয়ে যাও। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো। যা হয়েছে সেটা ভুলে যাও। ভেবে নাও যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না। আমি স্বপ্ন ছিল। এই যে আমরা একসাথে আছি, এত আনন্দ করছি, কিন্তু একদিন তো সব শেষ হয়ে যাবে। কে বলেছে সব শেষ হয়ে যাবে? সবাই বলে প্রেমিকরা অমর হয়, তাই আমরা অমর। আর যদি কোনোদিন মরেও যাই, তাহলে একই দিনে একসঙ্গে মারা যাব। তোমাকে চাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে দেখবেন রাতারাতি ভাইরাল হওয়া কিছু মুভির ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো দেখে আপনাদের মন ভালো হয়ে যেতে পারে। আর হ্যাঁ, এই ডায়লগগুলো কিন্তু টিকটক থেকে শুরু করে ইউটিউবে খুব জনপ্রিয়। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও কোনো না কোনো নারীর প্রেমে পড়তে পারে। সো এই ডায়লগগুলো দিয়ে আপনি কখনো ওই টিকটকের জন্য ভিডিও বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই ডায়লগগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যখন মায়ের বাড়ি লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। আমি চলে যাওয়ার পর আমার কথা ভাববি তুই? আবার কি আছে? আমি চলে যাচ্ছি, তোর কষ্ট হচ্ছে না? কষ্ট পাওয়ার কি আছে? তুই চলে গেলে আমি ভালোই থাকি। ও পারবো না আমি ছাড়তে তোকে। সো প্রথমে দেখবেন জনপ্রিয় অভিনেতা দেবের করা মুভির ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো দেখে অনেক যুবক যুবতী এই ডায়লগটি দিয়ে ভিডিও বানিয়েছে। আর এই ডায়লগগুলো দিয়ে আপনিও ভিডিও বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। বোঝাও না। কি বোঝা? পূজাকে ভুলে যায়। ছেলে সিগারেট খেলে তাকে বারণ করা যায়, কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলে পড়াশোনা না করলে তাকে বোঝানো যায়। আমি কি করে ওকে বলবো ও যাকে ভালোবাসে তাকে ভুলে যেতে? থেমে যাওয়া সেই গানে। তোমার আর আমার সঙ্গে থাকতে ভালো লাগে। তোমার আমার কাছ থেকে ছুটি চাই। তোমাকে সারা জীবনের জন্য ছুটি দিলাম। ভালো থেকো। যত চাই ভুলে যেতে। তো মানুষ বলে না যে আপনি যাকে ভালোবাসেন তাকে মুক্ত করে দেন, সে যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ফিরে আসবে। তবে কথাটা কিন্তু সত্য। আর দেবের ইমোশনাল ডায়লগগুলো আপনার কেমন লাগে অবশ্যই বলে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। কিছু কথা সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। আমি জানি দিয়ে যায় শুধু আমি তোমাকে কোনোদিনও পাবো না। আমার সময়টাই যে খারাপ। থেমে যাওয়া সেই গানে। এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা সাকিব খানের করা মুভির ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো দেখে অনেকেরই ভালো লেগেছে। আর অনেকে এই ইমোশনাল ডায়লগটি দিয়ে অনেক ভিডিও বানিয়েছে। তো আপনিও বানিয়েছেন কিনা সেটাও বলবেন। আর এই ইমোশনাল ডায়লগগুলো আপনার কেমন লাগে সেটাও বলবেন। আর এই যে যা সব করতেছি সব তোমার জন্য করতেছি, কারণ আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আর আপনাকে ভালোবাসা যায় না। কি আছে আপনার? তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? হায় রে বেঈমান। আর হ্যাঁ, মেয়েরা এমনই, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করে। তবে আমি বলবো সেই সব মেয়েদের থেকে আপনারা দূরে থাকুন, যেসব মেয়েরা একজনকে ভালোবেসে আরেকজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। তবে আপনাদের সাকিব খানের ইমোশনাল মুভির ডায়লগগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু ভালোই লাগে। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। তুই এবার কি ছাড়বি? যা, আমি তোরে ছেড়ে দিলাম। যা যা, তোরে ছেড়ে দিলাম। যা। এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ দাসের মুভির ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর হ্যাঁ, এই ইমোশনাল ডায়লগগুলো আপনি কখনো দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। আরে আমার ভালোবাসা মিথ্যে যদি তুমি আমাকে না ভালোবাসো, কথা দিয়ে যায়। হেরে যাবে আমার ভালোবাসা যদি তুমি আমায় না ভালোবাসো।
যদি তোমার চোখে জল না আসে তাহলে তুমি আমায় ভালোবাসো না। যদি আমায় ছাড়া তোমার একা না লাগে তাহলে তুমি আমায় ভালোবাসো না। আমি না এই মেয়েদের প্রবলেমগুলো বুঝতে পারি না। আমার লাইফে আসলে কোনো মেয়ে নেই তো, শুধু আমার মা আছে আর তুমি আছো। আর হ্যাঁ, তার প্রত্যেকটা মুভির ডায়লগ কিন্তু খুব সুন্দর, বিশেষ করে ইমোশনাল ডায়লগ গুলো বেশি সুন্দর হয়ে থাকে। আর এখন পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও আমাকে আই লাভ ইউ বলার আগেও ভালোবাসতো আর আই হেট ইউ বলার পরেও ভালোবাসে। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর চলে গেছে, কিন্তু আমি আজও ওকে ভুলতে পারিনি। জীবনের রাস্তায় কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, তবু চলতে হয়। কাছে আসার জন্য কখনো কখনো দূরে যেতে হয় রোহিত। এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা জিদের করা মুভির ইমোশনাল ডায়লগ, যে ডায়লগ গুলো টিকটক থেকে শুরু করে ইউটিউব ব্যাপক জনপ্রিয়। আর হ্যাঁ, এই ডায়লগ গুলো কিন্তু খুব আগেকার, এখন কিন্তু সে বেশি একটা মুভি করেন না। দূরেই সরিয়ে দেবে, তাহলে কেন আমাকে এত ভালোবেসেছিলে? একবারও ভাবনি যাকে ভালোবাসি তাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হবে। কিন্তু একটা কথা মনে রেখো, ভালো সবাইকে বাসা যায় না, আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না। আর হ্যাঁ, কথাটা কিন্তু সত্য, সবাইকে ভালোবাসাও যায় না, আবার যাকে ভালোবাসা যায় তাকে ছাড়া থাকাও যায় না। আর হ্যাঁ, এই ডায়লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো গাইস, আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করবেন। আজ নিজে যখন বুঝতে পারলাম তখন তোমাকে বোঝাতেই পারলাম না, তবু আমি তোমাকে কোনো দোষ দেব না, আমি অপেক্ষায় থাকবো। আজ থেকে আমাদের পথ আলাদা ফারজানা, তুমি যাইবার জীবনের দিকে আর আমি মৃত্যুর দিকে। কোনটা বেশি ভালো শুধু আল্লাহ জানে। সো গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা দ্বিতীয় পার্ট চান অবশ্যই দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করবেন, তাহলে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।